রহিম আজকের এই সাতমোড়া এবং সাইফুল্লাহ গান্ধী এই উঠান বৈঠকে আয়োজিত উপস্থিত সভাপতি, উপস্থিত আমার আব্বা, উপস্থিত এলাকাবাসী, মুরব্বিয়ান এবং আমার প্রাণের এলাকার মুরব্বিয়ানরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোনেরাও আছেন, মারাও আছেন, আর হিন্দু ভাইদেরকে শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের কায়কোয়াত সাহেব কথা বলেছেন, দাদা যে মহিলা দুইজন কথা বলেছেন, ইতিমধ্যে ওনাদের জন্য 10-20 হাজার টাকা উনি পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। এনে সময় কম, বেশি কথা বলা যাবে না, অনেক কথা বলার ছিল। জাহাপুর এলাকার যে উন্নয়নের বিষয়ে দুইটাই কথা বলি। 5 তারিখ যখন আমাদের এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়, তারপরেই 22 তারিখে কুমিল্লা একটা সভা ছিল। ওই সভায় 2টা রাস্তা আমি প্রথম অনুমোদন করিয়েছি, আল্লাহকে হাজির নাজির করে বলতেছি। প্রথম একটা রাস্তা হলো রানীমুড়ি সাতমোড়ার রাস্তা, আর একটা হলো বরিয়াগুড়ি তিতারকান্দির রাস্তা। এই রানীমুড়ি এবং সাতমোড়ার তারা অনেক নির্যাতিত, অনেক জেলের, এখানে অনেকে জেলে গিয়েছেন। বাবুল মাস্টার জেলে গিয়েছেন, তারপরে বাহাদুর চলে গিয়েছেন, টিপু চলে গিয়েছেন, আমাদের রাজ্জাক মেম্বার মারা গেছে, উনি চলে গিয়েছেন, জসিম ডাক্তার মুশারফ অসুস্থ, রানীমুড়ির মুশারফ চলে গিয়েছেন। এই কিছুক্ষণ আগে যে বক্তৃতা দিয়েছেন, সুন্দর বক্তব্য, উনিও চলে গিয়েছেন। নামটা আমি বলতে পারছি, জিয়া ভাই ওদেরকে গিয়েছেন, অনেকে চলে গিয়েছেন। কিন্তু বিএনপি সমিতি কেউ চলে গিয়েছেন না, আওয়ামী লীগের কেউ চলে গিয়েছেন বিএনপি সময় না। আমরা কিন্তু তা করি নাই। 5 তারিখের পরে অনেক জায়গায় আওয়ামী লীগের নেতারা তাদের কৃতকর্মের জন্য অনেক জায়গায় বেয়াজ্জতি হয়েছে, কিন্তু আমরা কিন্তু কিছু বলি নাই। আমরা কেউ বলতে পারবো না জাহাবুরি ইউনিয়নে কাউকে আমরা মিথ্যা মামলা দিয়েছি, কার বাড়িতে হামলা দিয়েছি, কারোর কাছে চাঁদাবাজি করেছি, আমাদের কেউ বলতে পারবে না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি যারা অন্যায় করেছেন, আমরা কিন্তু অনেক আগে মাফ করে দিয়েছি। এই মাফের মর্যাদা আপনারা দিয়েন। যদি মাফের মর্যাদা না দেন, তাহলে আল্লাহর কাছে আপনারাও দায়ী থাকবেন এবং আল্লাহর তরফ থেকে আপনাদের উপর বিচার হবে। আমি আর সময় কম। কায়কোয়াত সাহেব 5 বারের এমপি আপনারা বানিয়েছেন, আমার আব্বাকে 6 বার বানিয়েছেন। আপনার কাছে কিন্তু আমরা কৃতজ্ঞ। আপনারা যদি আমাদের উপর মাথার উপর বাড়িও দেন, এই মাথার বাড়িটাও কিন্তু আমরা সহ্য করে নেব, কাউকে কিছু বলবো না। এখন কায়কোয়াত সাহেব কিন্তু সিনিয়র দিক দিয়া বাংলাদেশে খালেদা জিয়ার পরেই কিন্তু 3-4 জনের মধ্যে উনি একজন। আপনারা যদি এবার আল্লাহ চাইতো এমপি বানান, উনি কিন্তু সিনিয়র দিক দিয়ে উনি মন্ত্রী হবেন। এই সুযোগটা আমরা যাতে পারি, এটা আপনারা দয়া করে সবাই কায়কোয়াত হয়ে এলাকায় কাজ করবেন, এবং কায়কোয়াত সাহেব যদি এমপি হয়, আমরা এলাকাতে আরো বেশি কাজ করতে পারবো। কি পারবো না ভাই? আপনারা সবাই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহকে হাজির নাজির করে বলেন কায়কোয়াত সাহেবকে ভোট দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার ভয় নাই, আমরা আছি ভাই। তোমার ভয় নাই, আমরা আছি ভাই। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। ধন্যবাদ শরীফ ভাইকে। এখন আমার সামনে